হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ড্রামা নিয়ে চলে আসলাম। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের মেইন লিড শাওলিকে দেখানো হয়। সে এখানে বলছিল, আমার আর্মিতে থাকা অনেক বছর হয়ে গেল, তবে এত শান্তিতে আমি কোনোদিনও শাওয়ার নেইনি। অ্যাকচুয়ালি সে সোল্ডার থেকে রিটায়ারমেন্ট নিচ্ছে। সে এখানে একজন ডক্টর হিসেবে কাজ করত। সে তো শাওয়ার নিচ্ছিল, এর মধ্যেই তার বাসার ভেতরে কেউ একজন আসে, যেটা কিনা আমাদের ফিমেল লিড কিউ। শাওলি যখন শাওয়ার নিয়ে বের হয় তখন দুজন একে অপরকে দেখে চিল্লে উঠে। এগুলোর পরে শাওলি বলে, তুমি কে? তুমি আমার বাসায় কি করছো? আর তুমি ভেতরে বা কিভাবে আসলে? কিউ তখন বলে, তোমার বাসা? সে এবার একটা পেপার ছুঁড়ে মারে। শাওলি এটা দেখে বুঝতে পারে সে তো ল্যান্ডলর্ডে থাকতে এসেছে। এবার দুজনের মধ্যে কে বাসাতে থাকবে এটা নিয়ে ফাইট শুরু হয়ে যায়। কেউই তো এই বাসাটা ছেড়ে যেতে চাচ্ছিল না। তবে শাওলি পরে বলে, তুমি যদি আমাকে 3 গুণ পে করো তাহলে আমি এই বাসাটা ছেড়ে চলে যাব। কেউ তখন তাকে পে করতে রাজি হয়ে যায়। তবে সে যখন পে করতে যায় তখন দেখে তার তো কোনো ব্যালেন্সই নেই। সেটা বারবার ট্রাই করে, তবে প্রতিবার একই দেখায়। কিউতে এতে অনেক ইমপ্রেসিং ফিল করে। সে এবার কাউকে ফোন দিয়ে জিজ্ঞেস করে আমার ব্যাংক কার্ডে কি হয়েছে। সে এবার জানতে পারে তার ব্যাংক কার্ড ইউজ করে ওই ছেলেটি সকল টাকা উইথড্র করে নিয়েছে। কিউ এখানে আরো কিছু বলতো কি ছেলেটি ফোনটা কাট করে দেয়। শাওলি তখন জিজ্ঞেস করে, মিস কিউ, আপনি কি আমার সঙ্গে প্লে করছেন? কিউ তখন বলে, কে তোমার সঙ্গে প্লে করছে? তুমি আমাকে 3 দিন সময় দাও, এই 3 দিনের মধ্যে আমি তোমাকে মানি ট্রান্সফার করে দিব। সে এবার চলে যেতে লাগলে শাওলি তাকে আটকে বলে, 3 দিন পরে যদি তুমি ডোর লক চেঞ্জ করো তাহলে আমি তোমাকে কোথায় খুঁজে পাবো? কিউ এবার এইসব ঝামেলা থেকে বাঁচতে কান্না করতে শুরু করে। শাওলি এটা দেখে বলে, তুমি এমনটা করো না, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। কিউ তখন বলে, ওকে, আমরা তাহলে কিন্তু এক বাসাতেই থাকছি। আর আমি এখন বেডরুমে গেলাম। শাওলি তখন বলতে থাকে, তুমি এমনটা করতে পারো না, ওই বেডরুমটা আমার। কিউ এবার যখন শাওয়ার নিচ্ছিল তখন শাওলি বেডটা ঠিক করছিল। কিউ তখন কি যেন দেখে ভয় পেয়ে দৌড়ে এসে শাওলিকে নিয়ে বেডে পড়ে যায়। কিউ তো এখানে ভয়ের ঠেলায় শাওলির চেস্টে পিঞ্চ করতে থাকে। এতে দুজনে আবার ইমপ্রেস ফিল করে। কিউ তখন নিজেই আবার শাওলিকে একটা স্ল্যাপ মারে। অর্থাৎ সেই ভয় পাচ্ছে, সেই তার ক্লোজ হচ্ছে, আবার সেই তাকে হিট করছে। শাওলি এবার বলতে থাকে, তুমি একটা ক্রেজি গার্ল। কিউ এবার যখন ড্রেস চেঞ্জ করছিল তখন তার ফোনে একটা কল আসে। শাওলি এ ব্যাপারে বললে কিউ তাকে ফোনটা পিক করতে বলে। শাও তখন ফোনটা পিক করে। ওই দিক থেকে একজন বলছিল, কিউ তুমি কোথায়? আমার তোমাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে। শাওলি তখন বলে সে শাওয়ার নিচ্ছে। ছেলেটি তখন বলে, তুমি কে? কিউ এর ফোন তোমার কাছে কি করছে? আর তোমরা দুজন কি একসঙ্গে আছো? শাওলি তখন বলে, অফকোর্স আমি তার সঙ্গে আছি। ছেলেটি তো এটা শুনে অবাক হয়ে যায়। শাওলি তখন বলে, আমরা দুজন তেমন কোনো কিছু করছি না, আমি শুধু তার ফোনটাই পিক করেছি। ছেলেটি তখন বলে, গুড, তোমরা যদি কোনো কিছু না করো তাতেই ভালো হবে। আর তোমরা যদি কোনো কিছু করার ট্রাই করো তাহলে তোমরা কিন্তু রিগ্রেট ফিল করবে। শাওলি তখন বলে, রিয়েলি? তুমি কি আমাদের শেষ করে দেবে? তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি, আমি তোমাকে দেখে একটুও ভয় পাইনি। কিউ এবার বের হলে শাওলি বলে, উই নামের কেউ তোমাকে খুঁজছিল। কিউ এবার শাওলির পাশে এসে বসলে শাওলি ব্লাশ করতে থাকে। কিউ এটা দেখে বলে, তোমার চিককানা তো রেড হয়ে গেছে। শাওলি এটা শুনে ইমপ্রেস ফিল করে এখান থেকে চলে আসে। কিউ তখন স্মাইল করতে থাকে। নেক্সট একটা অকেশন দেখানো হয়, যেখানে একটা ওল্ড ম্যান ডান্স করতে করতে অসুস্থ হয়ে পড়ে। শাওলি ওই দিক থেকে যেতে যেতে বলছিল সে আমাকে কি পেয়েছে, 10 মিনিটের মধ্যে আমি তার জন্য কিভাবে ব্রেকফাস্ট নিয়ে যাব। শাওলির চোখ এবার ওই ওল্ড ম্যানের দিকে যায়। সে এবার তাড়াতাড়ি ওল্ড ম্যানকে উঠিয়ে বসিয়ে দেয়। তারপর তাকে চেক করে বুঝতে পারে তার কি সমস্যা আছে। শাওলি তখন ওই ওল্ড ম্যানকে তাড়াতাড়ি তুলে বসিয়ে নিজের মতো করে ট্রিটমেন্ট করতে শুরু করে। তখন ওইখানে লিউ চলে এসে বলে, তুমি এটা কি করছো? এটা হলো এই ওল্ড ম্যানের গ্র্যান্ড ডটার। সে তো ভাবছিল শাওলি হয়তো তার গ্র্যান্ড পায়ের সঙ্গে কিছু একটা করছে। শাওলি তখন তাকে বোঝানোর ট্রাই করে সে তার গ্র্যান্ড মায়ের ভালোই করছিল, তবে লিউ তো কিছু বুঝতেই চায় না। সে এবার পুলিশকে ফোন দিয়ে দেয়। শাওলি তাকে এটা করতে বারবার নিষেধ করছিল। এর মধ্যে গ্র্যান্ডপা উঠে বলে, আমি ঠিক আছি। শিউ তখন বুঝতে পারে সে হয়তো কোনো ভুল করে ফেলেছে। শাওলি এবার চুপি চুপি এখান থেকে পালিয়ে যায়। এরা এবার যখন কথা শেষে শাওলিকে খোঁজে তখন তো শাওলিকে দেখতেই পায় না। তখন এখানে লিউয়ের বডিগার্ডরা চলে আসে। লিউ এবার বডিগার্ডদের বলে, তোমরা কোনো কাজের না, তোমরা আমার গ্র্যান্ডপায়ের কেয়ারটাও করতে পারলে না। ওনার যদি আজকে কিছু একটা হয়ে যেত। সবাই তখন এটার জন্য ক্ষমা চায়। এদিকে শাওলি পালাতে পালাতে একটা জায়গায় এসে বসে। তখন তার কাছে কেউ এসএমএস করে বলে, আমার ব্রেকফাস্ট কোথায়? আমি কি আজকে না খেয়েই থাকবো? শাওলি তখন বলতে থাকে, আমি আমার জীবনটাকেই বাঁচাতে পারছি না, আর এ কিনা নিজের ব্রেকফাস্ট নেই পড়ে আছে। একটা ছেলে তখন দৌড়ে এখানে এসে বলে, ক্যাপ্টেন, আপনাকে একটা বিউটিফুল লেডি খুঁজে বেড়াচ্ছে। শাওলি তো ভাবছিল এটা হয়তো কিউ, তাই সে বলতে থাকে, কিউ এত তাড়াতাড়ি এখানে কিভাবে আসলো? ছেলেটি এবার দেখিয়ে দেয় তার পেছনেই ওই মেয়েটি আছে। শাওলি এবার যখন ওইটা চেক করার জন্য পেছন ফেরে তখন তাদের দুজনের অ্যাক্সিডেন্টলি একটা কিস হয়ে যায়। ছেলেটি এটা দেখে স্মাইল করতে করতে ওইখান থেকে চলে যায়।
শ্যাওলি এবার বলে সরি, আমি বুঝতে পারিনি এটা আপনি। আর আমি কিন্তু সত্যি আপনার গ্র্যান্ডপায়ের হেল্প করছিলাম। লিউ তখন বলে আমি জানি, আমি এর জন্যই আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। শ্যাওলি তো এটা শুনে অবাক হয়ে যায়। লিউ তখন বলে সরি, আমি আপনাকে ভুল বুঝেছি। আপনি আমাকে বলুন আমি আপনার কিভাবে হেল্প করতে পারি। সে এবার একটা টোকেন বের করে বলে এটা আমাদের লিউ ফ্যামিলির টোকেন, এটা অনেক অ্যাপ্রিসিয়েস, এটা তুমি নিজের কাছে রাখতে পারো। লিও এবার চলে যেতে লেগেও আবারও ফেরত এসে একটা ইনভিটেশন কার্ড দিয়ে বলে কালকে আমাদের বাসাতে একটা অকেশন আছে, তুমি কিন্তু অবশ্যই কালকে আমাদের সঙ্গে দেখা করতে এখানে আসবে। এগুলোর পরে শাওলি যখন বাসায় আসে তখন দেখে কেউ কারোর সঙ্গে কথা বলছে। ওইখানে সে বলছিল আমি ওর সঙ্গে বিয়ে করতে চাই না, আমি যদি তার সঙ্গে বিয়ে করি তাহলে আমি নিজে নিজের জীবনটাকে শেষ করে দিব। শাওলি এবার এখানে আসলে কেউ বলে তুমি কেন ব্যাক করেছো। শাওলি তখন বলে আমার তো ওয়ার্ক শেষ, তাহলে তো আমি ব্যাক করবই। তোমার কি কোনো প্রবলেম হয়েছে? তুমি এইভাবে চুপি চুপি কেন কান্না করছো? তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে হেল্প করব। তবে সে পরে শাওলির সঙ্গে সবকিছুই শেয়ার করে। শাওলি তখন বলে তোমার ওইখানে যাওয়া উচিত, না হলে তুমি ডিরেক্টলি তাকে কিভাবে রিজেক্ট করবে। কেউ তখন বলে চলো তাহলে যা যাক। শাওলি তখন বলে কোথায়? কেউ তখন বলে কেন হোটেলে। শাওলি তখন বলে হোটেলে গেলে তো মানিগুলো ওয়েস্ট হবে, আমরা বরং তাকে এখানে ডেকে নেই। কেউ তখন বলে এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সে অলরেডি একটা হোটেল বুক করে ফেলেছে। শাওলি এটা শুনে খুশি খুশি তার সঙ্গে ওইখানে যেতে রাজি হয়ে যায়। কিউ এবার যখন ওইখানে আসে তখন ওয়ে তাকে দেখে বলে তুমি এখানে চলে এসেছো, আমি তোমার জন্য অনেক সময় হলো ওয়েট করছি। কেউ তখন বলে আমি তোমার সঙ্গে কথা বলতে আসিনি, বরং তোমাকে রিজেক্ট করতে এসেছি। ওয়ের ব্রাদার এবার তাকে আটকে বলে ওয়েট, তুমি যদি এই ডোরের বাইরে বের হও তাহলে তোমাদের সঙ্গে আমাদের সকল কোলাবোরেশন শেষ করে দিব। কিউ তখন এদিকে ঘুরে বলে তোমরা আসলে কি চাও। ও এবার জিজ্ঞেস করে এটাকে, এর ক্লোথ দেখে তো মনে হচ্ছে এ একটা সিকিউরিটি গার্ড, তোমার সঙ্গে একটা সিকিউরিটি গার্ড কি করছে। শাওলি তখন বলে আমি তো জানতাম না এই হোটেলে এমন কোনো রুলস আছে যে সিকিউরিটি গার্ডরা আসতে পারবে না। আমি আপনার প্রথম কোশ্চেনের অ্যান্সার দিই, আমরা দুজন কিন্তু একসঙ্গেই থাকি, আর আমার নাম হলো শাওলিং। ওয়ে তখন বলে তুমি তুমি তোমার ফোন পিক করেছিলে তাই না। শাওলি তখন বলে ফাইনালি তুমি আমাকে রিমেম্বার করতে পারলে। ওয়ে এটা শুনে তার সঙ্গে ফাইট করতে যায়। শাওলি তখন উল্টো তার সঙ্গে ভালোই ফাইট করে। ওয়ে তখন তার বডিগার্ডদের এখানে ডেকে পাঠায়। কিউ তখন বলে আমি তোমাদের সঙ্গে কিছু ডিসকাশন করতে এসেছি, তাই ভালো হবে তুমি যদি কোনো মিস ক্রিয়েট না করো। ব্রাদার তখন বলে ওয়ে এসব করা বন্ধ করো, আমাদের তো সত্যি ডিসকাশন করা উচিত। ওয়ে তখন শাওলিকে বলে আমি তোমাকে দেখে নিব। কিউ এবার কথা বলতে শুরু করলে শাওলি তো খাবার নিয়েই ব্যস্ত হয়ে যায়। কিউ এবার ভাবতে থাকে একে আমাকে ইমপ্রেসিং ফিল করার জন্য এখানে এসেছে। ও এবার বলে কিউ আমি তোমাকে এখানে তোমার হেল্প করার জন্য ডেকেছিলাম, তবে তুমি তো এটা বুঝলেই না, কালকে লিউ ফ্যামিলিতে অ্যানুয়াল ডিনার আছে যেখান থেকে আমাকে ইনভিটেশন কার্ড পাঠানো হয়েছে, ওইখানে তুমি গিয়ে বিজনেসের বিষয়ে কথা বলতে পারতে, তবে এখন আর তুমি এই সুযোগটা পাবে না। শাওলি এগুলো শুনে ভাবতে থাকি লিউ ফ্যামিলি, ওইটার ইনভিটেশন কার্ডটা আমার কাছেও আছে। ব্রাদার এবার কিউকে ইনভিটেশন কার্ডটা দেখায়। কিউ তখন বলে আমি কি ওই ইনভিটেশন কার্ডটা পেতে পারি। ব্রাদার তখন বলে নো নো নো। কিউ এটা শুনে রেগে ওইখান থেকে চলে যেতে লাগে। শাওলি তখন তাকে আটকে বলে আগে আমরা তো খাবারটা ফিনিশ করি। কিউ তখন বলে খাবার খাওয়া বন্ধ করো, তাড়াতাড়ি বাসায় চলো। ওয়ে তখন বলে কিউ তুমি এতটা উত্তেজিত হয়েও না, ইনভিটেশন কার্ডটা তোমার কাছে নেই তো কি হয়েছে, আমি তোমাকে ওইখানে নিয়ে যেতে পারি, এর জন্য তোমাকে শুধু ড্রিঙ্ক করতে হবে। কিউয়ের তো ড্রিঙ্ক করার একদমই ইচ্ছা ছিল না, তবে সে তো এখানে যেতেও চায়, তাই সে ড্রিঙ্ক করতে শুরু করে। কিউ এবার যখন ড্রিঙ্ক করতে ব্যস্ত ছিল তখন ওয়ে অন্য আরেকটি গ্লাসে কিছু একটা মিশিয়ে দেয়, এটা কিন্তু শাওলি দেখে ফেলে। ও এবার যখন তাকে ওই ড্রিঙ্কটা দেয় তখন শাওলি তাকে ওইটা খেতে দেয় না। শাওলি এবার বলে তুমি যে এত ড্রিঙ্ক করছো ওই পার্টিতে যাবার জন্য তাই না, আমি যদি তোমাকে ওই পার্টিতে নিয়ে যাই। ওয়ে তখন বলে তুমি তাকে ওইখানে কিভাবে নিয়ে যাবে, এটা তো লিউ ফ্যামিলির অ্যানুয়াল ডিনার, ওইটার ইনভিটেশন কার্ড কি তোমার কাছে আছে, তুমি জানো ওই ফ্যামিলিটা কতটা ওয়েলথি, ওইখানে শুধু রিস ফ্যামিলিরাই যায়, তুমি কি রিস। কিউ তখন বলে তুমি আর ট্রাবল ক্রিয়েট করো না। শাওলি তখন বলে আমি সত্য বলছি, আমি তোমাকে ওইখানে নিয়ে যেতে পারি। কিউ তখন বলে ওকে তুমি যদি আমাকে ওইখানে নিয়ে যেতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। ওয়ে তো এটা শুনে অবাক হয়ে যায়। শাওলি তখন ইনভিটেশন কার্ডটা বের করে তাকে দেখায়। কিউ সহ সবাই তো এটা দেখে অবাক হয়ে যায়। শাওলি এবার কিউকে নিয়ে ওইখান থেকে যেতে লাগলে ব্রাদার তার বডিগার্ডদের ভেতরে ডাকে। তারপর শাওলিকে জিজ্ঞেস করে সত্যি সত্যি বলো এই ইনভিটেশন কার্ডটা তুমি কোথায় পেয়েছো। শাওলি তখন বলে লিউ নিজেই আমাকে এটা দিয়েছে, এরা তো এটা বিলিভ করছিল না। শাওলি তখন বলে তোমরা বিলিভ করো বা না করো এটা সত্য। সে এবার যখন আবারও কিউকে নিয়ে যেতে লাগে তখন বডিগার্ডরা তার সঙ্গে ফাইট করতে শুরু করে। শাওলিও তখন তাদের সঙ্গে ফাইট করছিল। ও এবার তাকে হিট করতে আসলে শাওলি তাকে জোরে একটা হিট করে, তারপর কিউকে নিয়ে ওইখান থেকে চলে যায়। ওয়ের তো এতে শাওলির উপর অনেক রাগ হয়, সেখানে বলতে থাকে আমি তাকে শেষ করে দিব। নেক্সট সিনে শাওলি যখন কিউকে নিয়ে বাসায় আসে তখন কিউ তাকে ধরে নেয়। সে এখানে বলছিল তুমি আমাকে ছেড়ে যেও না। শাওলি তো নিজেকে ছাড়ানোর অনেক ট্রাই করছিল, তবে কিউ তাকে বারবার জড়িয়ে ধরছিল।
শাওলি তাই কোনো উপায় না পেয়ে তার পাশেই শুয়ে পড়ে। নেক্সট মর্নিং এ কিউ যখন উঠে নিজের পাশে শাওলিকে দেখতে পায় তখন সে চিল্লাতে থাকে। সে তো এখানে চিল্লাতে চিল্লাতে তাকে লাথি দিয়ে ফেলেও দেয়। তারপর সে নিজেকে চেক করে বলে, তুমি এই রুমে কি করছো? শাওলি তখন বলে, তুমি এটা জিজ্ঞেস করছো লাস্ট নাইটে তুমি কি করেছো কিছুই কি তোমার মনে নেই? কিউ এবার যখন মাথায় একটু চাপ দেয় তখন তার সবকিছুই মনে পড়ে। আর সবকিছু মনে পড়ার পর সে তো অনেকটাই ইমপ্রেসিং ফিল করে। সে এবার শাওলিকে মারতে মারতে বলে, সবকিছু তোমারই ফল্ট। শাওলি তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমারই ফল্ট, আমি তো তোমাকে ড্রিঙ্ক করতে বলেছিলাম তাই না? কিউ এবার বলে, তুমি কিন্তু আমাকে প্রমিস করেছো তুমি আমাকে ওই অ্যানুয়াল ডিনার পার্টিতে নিয়ে যাবে। শাওলি তখন বলে, তুমিও কিন্তু প্রমিস করেছো তুমি আমার সঙ্গে ম্যারেজ করবে। তাহলে চলো আমরা একটা সার্টিফিকেট নিয়ে আসি। শাওলি তখন বলে, আগে চলো। তারা দুজন এবার সাইকেলে করে ওই পার্টিতে চলে আসে। দুজন এবার যখন ভেতরে যেতে লাগে তখন সিকিউরিটি গার্ডরা তাদেরকে আটকে দেয়, কারণ তারা তো এদেরকে অনেক পুর মনে করছিল। শাওলি তখন ইনভিটেশন কার্ড বের করে দেখালে এরা তাদেরকে ভেতরে যেতে দেয়। দুজন এবার যখন ভেতরে আসে তখন ওই তাদেরকে আটকে বলে, তোমাদেরকে কে ভেতরে আসতে দিল? কিউ তখন বলে, এটা কেন আমি তোমাকে বলবো? ব্রাদার এবার বলে, আমি এই ছেলেটির বিষয়ে ইনভেস্টিগেশন করেছি। এ তো একটা সিকিউরিটি গার্ড যে কিনা হসপিটালে জব করে। এ নিশ্চয় ওইখান থেকে এই ইনভিটেশন কার্ডটা চুরি করেছে। গেস্টরা এগুলো শুনে শাওলিকে নিয়ে গসিপ করতে শুরু করে। ওপর থেকে একটা ছেলে এই সকল কিছুই দেখছিল। কিউ এবার শাওলিকে বলে, তুমি সকল সত্য বলে দাও। শাওলি তখন বলে, আমি কি বলবো, এই ইনভিটেশন কার্ডটা একেবারে রিয়েল, আর এটা আমাকে মিস লিউ দিয়েছে। তুমি আমার উপর পুরো ট্রাস্ট রাখতে পারো। ওয়ে আর ব্রাদার মিলে তো এবার শাওলিকে অনেক অপমান করতে থাকে। কিউ তাদেরকে এমনটা করতে নিষেধ করলে তারা কিউকেও অনেক অপমান করে। শাওলি তখন বলে, তোমাদের যদি বিলিভ না হয় তাহলে তোমরা মিস লিউকে ডাকতে পারো, সে আসলেই তো সবকিছু ক্লিয়ার হয়ে যায়। ওয়ে তখন বলে, তুমি একটা সিকিউরিটি গার্ড, তোমার সঙ্গে মিস লিউ কেন দেখা করবে? তুমি আমাদের বোকা বানানোর একদমই ট্রাই করবে না। সে এবার গার্ডদের ডেকে এদেরকে বের করে দিতে বলে। উপর থেকে ওই ছেলেটি কিন্তু এগুলোও দেখছিল। সিকিউরিটি গার্ড এবার তার কাছে আসলে সে ফাইট করতে শুরু করে। তবে সিকিউরিটি গার্ড তো অনেকগুলো ছিল, তাই শাওলি তাদের সঙ্গে ফাইট করে পেরে ওঠে না। ব্রাদার এবার যখন তাকে চেক করতে বলে তখন তার ওই টোকেনটা পায়। সে তো এটা পেয়ে বলে, এবার আমি শিওর হলাম তুমি নিশ্চয় এটাও চুরি করেছো, না হলে লিউ ফ্যামিলির এই টোকেন তোমার কাছে কিভাবে গেল? তুমি এবার বড় ধরনের একটা পানিশমেন্ট পাবে। এটা বলে সে তার কাছে এসে অনেক জোরে হিট করে। কিউয়ের তো এটা অনেক খারাপ লাগে, তবে তার কিছুই করার ছিল না। ব্রাদার এবার বলে, তোমার নিশ্চয় অনেক রাগ হচ্ছে, তুমি কি আমার সঙ্গে ফাইট করবে? আসো আমার সঙ্গে ফাইট করো। লিউ তখন এখানে এসে সবাইকে আটকে দেয়। ব্রাদার এবার বলতে থাকে, এই ছেলেটা একটা চোর। লিউতে এটা শুনেই তাকে একটা স্ল্যাপ মারে। তারপর সে শাওলির কাছে এসে বলে, তুমি কি ঠিক আছো? কিউ এসে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? শাওলি তখন বলে, আমি ঠিক আছি, আপনি শুধু সবাইকে বলে দিন আপনি আমাকে ইনভিটেশন কার্ড দিয়েছেন। লিউ এবার বলে, আমার গেস্টকে কে অ্যাটাক করেছে? গার্ডরা তখন ওয়ে এবং তার ব্রাদারের নাম বলে দেয়। লিউ তখন গার্ডদের বলে, ওকে আমি বুঝতে পেরেছি, আমি এটা হ্যান্ডেল করে নিচ্ছি। সে এবার ব্রাদারের দিকে তাকালে ব্রাদার বলে, এটা তো একটা সিকিউরিটি গার্ড, এ তোমার গেস্ট কিভাবে হলো? লিউ এটা শুনে ব্রাদারকে অনেক অপমান করে। ব্রাদার তখন তার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। লিউ তখন বলে, আমার কাছে নয় বরং এর কাছে ক্ষমা চাও। ব্রাদার তখন শাওলির কাছেও ক্ষমা চাই। শাওলি তখন বলে, ওকে আমি তোমাকে ক্ষমা করব। এটা বলে তাকে যেভাবে হিট করেছিল ওইভাবে ব্রাদারকেও হিট করে। লিউ এবার তাকে বের হয়ে যেতে বলে। ওই তখন ব্রাদারকে নিয়ে ওইখান থেকে চলে যায়। এগুলোর পরে লিউ শাওলি আর কিউ এর কাছে ক্ষমা চাই। কিউ তখন বলে, ইটস ওকে, এতে আপনার তো কোনো দোষ নেই। গ্র্যান্ডপা এবার শাওলিকে হাই বলে। শাওলিও তখন হ্যালো বলে গ্র্যান্ডপায়ের কাছে এসে বলে, আপনি কি এখন বেটার ফিল করছেন? আপনার হেলথের অবস্থা এখন কেমন? গ্র্যান্ডপা তখন বলে, আমি একদম ঠিক আছি, দেখুন একদম মাস্ত মাস্ত। শাওলি এটা শুনে স্মাইল করে। বাইরে ওই আর ব্রাদার বলতে থাকে, আমাদের এদের থেকে রিভেঞ্জ নিতেই হবে। এদিকে কিউ জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো তোমার লিউয়ের সঙ্গে কিভাবে দেখা হয়েছে? শাওলি তখন বলে, আমি তাকে এতটুকু হেল্প করেছিলাম, এর জন্যই সে আমাকে রিপে করেছে। কিউ তখন বলে, ও বুঝতে পেরেছি, তুমি ওই ছেলেটিকে চেনো? তার নাম লিস্যাং, সেই ফ্যামিলির ইয়াং মাস্টার। লিউ স্যাং এবার নিচে আসলে কিউ তার সঙ্গে কথা বলার ট্রাই করে, তবে লিউ স্যাং তো তাকে পাত্তাই দেয় না। সে এখানে কেমন যেন অ্যারোগেন্টলি কথা বলছিল। সে এখানে শাওলিকেও বলে, আমি জানি তুমি আমার গ্র্যান্ডপায়ের জীবন বাঁচিয়েছো, তবে এতে আমার কোনো যায় আসে না। শাওলি তখন বলে, আমার মনে হয় তুমি আমাকে থ্যাঙ্কস বলবে। সে এবার তাকে লেকচার দিতে শুরু করলে কিউ তাকে থামিয়ে তার কোলাবোরেশন নিয়ে কথা বলে। লিউ স্যাং তখন সকলের সামনে কিউকে অপমান করতে শুরু করে। শাওলি এগুলো শুনে বলে, আমি জানি আপনি ইয়াং মাস্টার, তবে আপনারও তো আমাকে প্রয়োজন হতে পারে। লিউ স্যাং তখন বলে, তুমি একটা সিকিউরিটি গার্ড, তোমাকে আমার কখনো প্রয়োজন হবে না। শাওলি তখন বলে, ওকে দেখা যাবে। লিউ স্যাং তখন ওকে বলে ওইখান থেকে চলে যায়। কিউ এবার শাওলির ওপর রাগ দেখিয়ে বলে, তোমার জন্য সবকিছু হলো, তুমি আমার সকল প্ল্যান নষ্ট করে দিলে। শাওলি তখন তাকে চুপ করায়। এর মধ্যে কিউ এর কাছে হসপিটাল থেকে ফোন আসে। সে এখানে জানতে পারে তার ড্যাড যে হসপিটালে আছে ওইখানে কোনো প্রবলেম হয়েছে।
কিউ এবার কাঁদতে কাঁদতে বলে এবার আমি কি করব, তুমি তো আমার লাস্ট হোপটাও শেষ করে দিলে, আমি আমার ড্যাডের হসপিটাল ফি কিভাবে দিব। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। নেক্সট সিনে শাওলি যখন ডিউটি করছিল তখন তার ফ্রেন্ড দৌড়ে এসে বলে লিউ ফ্যামিলির কেউ তোমার সঙ্গে দেখা করতে এসেছে। তখন এখানে লিউ চ্যাং অনেক অ্যাটিটিউডের সঙ্গে এন্ট্রি নেয়। লি চ্যাং তো এখানে অনেক অ্যাটিটিউডের সঙ্গে এন্ট্রি নেয়, তবে তার অ্যাটিটিউড বেশিক্ষণ থাকে না। সে এখানে শাওলির পায়ের কাছে বসে বলে তুমি আমাকে হেল্প করো, আমি না আজকে হসপিটালে গিয়েছিলাম আর সত্যি আমার একটা রিয়ার অসুখ হয়েছে যেটা কিনা তুমি একমাত্র ঠিক করতে পারবে। তুমি তো গ্র্যান্ডপাকে হেল্প করেছো, আমাকেও হেল্প করো প্লিজ। শাওলি তখন তাকে হেল্প করতে নিষেধ করে দেয়, তবে লিউ স্যাংও তো নাসরবান্দা ছিল, সে এখানে বারবার রিকোয়েস্ট করতে থাকে যাতে শাওলি তাকে হেল্প করে। শাওলি তো তবুও তাকে হেল্প করছিল না। লিউ স্যাং তখন রেগে বলে তুমি যদি আমাকে হেল্প না করো। এটা বলে শান্ত হয়ে আবারও বলে আমি তাহলে এখান থেকে যাব না। শাওলি এর এমন কাণ্ড দেখে তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। নাইটে শাওলি যখন বাসায় ফিরে তখন সে কিউকে কোথাও খুঁজে পায় না। এবার সে একটা লেটার পড়ে বুঝতে পারে শাওলি তো কাজের জন্য গেছে, কারণ তাকে তো তার ড্যাডের হসপিটালের ফি দিতে হবে। এদিকে কিউকে দেখানো হয় সে দুইটা ছেলেকে পিক করতে এসেছে। ছেলে দুইটিকে দেখে কেমন একটা অদ্ভুত লাগছিল। তারা এবার যাবার সময় কিউকে বারবার বোনাস দিয়ে নানা রকম রাস্তায় ঘোরাচ্ছিল। কিউ এতে বিরক্ত হয়ে বলে আমার আপনাদের বোনাসের প্রয়োজন নেই। ছেলে দুইটা তখন তার সঙ্গে বেয়াদবি করতে শুরু করে। কিউ তখন তার লোকেশনটা কাউকে সেন্ড করে পালাতে শুরু করে। ছেলে দুইটিও তার পিছু করছিল। কিউ এবার যখন পড়ে যায় তখন ছেলে দুইটি তার সঙ্গে বেয়াদবি করতে শুরু করে। শাওলি তখন তাকে হেল্প করতে এখানে চলে আসে। সে এবার যখন জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো, কিউ তখন বাচ্চাদের মতো করে কান্না করতে শুরু করে। শাওলি তখন তাকে শান্ত করিয়ে এদেরকে নিজের টেকনিকে ভালো শিক্ষা দেয়। তারপর কিউকে কোলে নিয়ে এখান থেকে চলে আসে। নেক্সট ডে কিউ শাওলিকে নিয়ে তার ড্যাডের সঙ্গে দেখা করতে যায়। কিউ এবার যখন হসপিটালের বিল দিচ্ছিল তখন সে জানতে পারে তার ড্যাডকে তো ট্রান্সফার করা হচ্ছে। এটা শুনেই তো সে তাড়াতাড়ি তার ড্যাডের কেবিনে চলে যায়। এখানে এসে সে একটা ডক্টর আর তার আঙ্কেলকে দেখতে পায়। আঙ্কেলের ডিসকাশন থেকে আমরা বুঝতে পারি উনি ড্যাডকে ট্রান্সফার করার পর ওনাকে শেষ করে দিবে, যাতে উনি নিজের ভাইয়ের সকল বিজনেস দখল করতে পারে। কেউ এখানে এসে বলে আঙ্কেল আমার ড্যাড একেবারে ঠিক আছে, তাহলে আপনি কেন ওনাকে ট্রান্সফার করছেন? আমার ড্যাডকে কোথাও ট্রান্সফার করা হবে না, উনি এখানেই থাকবে। আঙ্কেল তখন বলে তোমার ড্যাডের ট্রিটমেন্ট এখানে ভালো হচ্ছে না, তাই তাকে এখান থেকে ট্রান্সফার করতেই হবে। কিউ তখন বলে ওইটা আমার ড্যাড, আমি ওনাকে ট্রান্সফার করতে দেব না, ওনার ট্রিটমেন্ট এখানেই হবে। আঙ্কেল এটা শুনে সিকিউরিটি গার্ডকে ভেতরে ডাকে। সিকিউরিটি গার্ড তো শাওলিরই ফ্রেন্ড ছিল। শাওলি তাই তার ফ্রেন্ডকে পাঠিয়ে দিয়ে কিউ এর ড্যাডকে চেক করতে থাকে। আঙ্কেল তো ওনাকে চেক করতে দিচ্ছিল না। কিউ তবুও চেক করে বলে আমি ওনাকে ঠিক করতে পারবো। আঙ্কেল তখন বলে তুমি কে আর তোমার কি কোয়ালিফিকেশন আছে যে তুমি আমার ভাইকে ঠিক করবে? শাওলি তখন বলে আমি কে বা কি করি এটা ম্যাটার করে না, ম্যাটার করে আমি ওনাকে ঠিক করতে পারবো। শাওলি তখন নিজের মতো করে ড্যাডের ট্রিটমেন্ট করতে শুরু করে। কিউ তার দিকে তাকিয়ে থাকলে শাওলি বলে তুমি আমার উপর বিলিভ করতে পারো। আঙ্কেল এবার বলতে থাকে তোমাকে কিন্তু সবকিছু রেসপন্সিবিলিটি নিতে হবে। আঙ্কেলকে হেল্প করতে এবার ওয়ে এবং তার ব্রাদারও চলে আসে। তারাও এখানে এসে শাওলিকে নিয়ে মজা করছিল। সবাই যখন শাওলিকে ভয় দেখাচ্ছিল তখন ড্যাডের জ্ঞান ফিরে। সবাই তো এটা দেখে অবাক হয়ে যায়, কারণ তারা তো এতক্ষণ মনে করছিল ড্যাড হয়তো মারা গেছে। কিউ এবার আস্তে আস্তে ড্যাডকে উঠিয়ে বসিয়ে দেয়। উনি এখানে প্রথমে কিউকে থ্যাঙ্কস বলে, তারপর তার ব্রাদারকে বলে আমি কিন্তু সবকিছুই জানি, আমি কমাতে ছিলাম, তবে আমার ব্রেন ঠিকই কাজ করছিল, আমি তোমাদের সকল আলোচনায় শুনতে পেয়েছি। তুমি আমার ব্রাদার হয়ে আমার ক্ষতি কিভাবে করতে পারো? আমি তো অলরেডি তোমার জন্য অনেক কিছু করেছি। ও এবার বলে আঙ্কেল আপনি উত্তেজিত হবেন না, আমি না কিউকে বিয়ে করতে চাই, আমি তাকে বিয়ে করলে আপনার বিজনেস নিয়ে কোনো চিন্তাই করতে হবে না, আমি আপনার সকল বিজনেস হ্যান্ডেল করব। কিউ তখন বলে এতটাও স্বপ্ন দেখো না ড্যাড, আপনি তো এখনই ঠিক হলেন, আমরা এগুলো নিয়ে বরং পরে কথা বলবো। ড্যাড তখন বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো। উনি এবার শাওলিকে থ্যাঙ্কস বলে ওনার লাইফটাকে সেভ করার জন্য। শাওলি তখন বলে আঙ্কেল আপনি একদমই চিন্তা করবেন না, আমি কিউ এর ফ্রেন্ড, আমি তাকে সবসময় প্রোটেক্ট করব। ব্রাদার তখন বলে আপনার কিউ আর ওর বিয়েটা নিয়ে ভাবা উচিত, না হলে আপনার বিজনেস কে সামলাবে? এটা বলে সে জোরে জোরে হাসতে শুরু করে। তখন এখানে লিউ এসে বলে এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ব্রাদার তো লিউকে দেখেই নার্ভাস হয়ে বলে তুমি এখানে কেন এসেছো? লিউ তখন বলে আমি এখানে তোমার জন্য আসিনি, আমি এখানে কিউ ফ্যামিলির সঙ্গে বিজনেস নিয়ে কথা বলতে এসেছি। শাওলি তুমি কি এখন ঠিক আছো? আর কেউ সরি ওই দিন আমি তোমাকে টাইম দিতে পারিনি, তবে আমার ফ্যামিলি ডিসিশন নিয়ে নিয়েছে, তারা তোমাদের সঙ্গে কোলাবোরেশন করবে। কিউ এটা শুনে অবাক হয়ে বলে সত্যি? লিউ তখন বলে হ্যাঁ। শাওলি তোমার যদি টাইম হয় তাহলে তুমি কিউকে নিয়ে আমাদের বাসায় চলে এসো, ওইখানে আমরা কন্ট্রাক্টটা সাইন করব। শাওলি তখন মাথা নাড়ায়। ড্যাড তো এগুলো শুনে অনেক খুশি, উনি এখানে লিউকে বারবার থ্যাঙ্কস বলতে থাকে। লিউ এবার কথাবার্তা শেষ করে ওইখান থেকে চলে যায়। আঙ্কেল এবার ড্যাডকে বলতে থাকে আমি জানি আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও।
আমি এই ধরনের ভুল আর কখনো করবো না। তবে ড্যাড আঙ্কেলকে আর কোনো চান্সই দেয় না। এদিকে এরা বাইরে আসার পর ব্রাদার বলতে থাকে আমি অনেক আনলাকি, এর জন্যই তো কিউ ফ্যামিলি লিউ ফ্যামিলির সঙ্গে আগে কন্ট্যাক্ট করে ফেললো। এই চান্সটা তো আমার পাবার কথা ছিল, আমি কখনো এক্সপেক্ট করিনি এমন কিছু হবে। নেক্সট সিনে শাওলি যখন নিজের ডিউটি করছিল তখন একটা ছেলে আর একটা মেয়ে বের হয়। ছেলেটি এখানে এসে বলে তুমি না আর্মিতে ছিলে, তাহলে তুমি এখন এখানে কি করছো? আমি ভাবতেও পারিনি তুমি এমন লো স্ট্যান্ডার্ডের কাজ করবে। শাওলি তখন বলে এগুলো বাদ দাও, তোমরা এখানে কেন এসেছো? ছেলেটির নাম হলো সু। সু এখানে শ্যানকে বলে এটা না তোমার এক্স বয়ফ্রেন্ড ছিল, দেখছো এর এখন কি অবস্থা। শ্যান তখন একটু স্যাড হয়ে বলে শাওলি আমরা দুজন ম্যারেজ করছি। শাওলি তখন কিছু না মনে করে কংগ্রাচুলেশন বলে। সু তখন বলে তোমার কি খারাপ লাগছে না? যতই হোক এটা তো তোমার এক্স গার্লফ্রেন্ড ছিল। শাওলি তখন বলে খারাপ লাগার কিছুই নেই, পাস্ট এখন পাস্ট। এরা এটা শুনে ওইখান থেকে চলে যায়। এবার ওই ডক্টর ড্যান এখানে আসে। উনি এখানে এসেই বলে শাওলি তোমার মেডিকেলে অনেক নলেজ আছে, তাই আমি তোমাকে একটা পোস্ট দিতে চাই। শাওলি তখন বলে কিন্তু আমি তো এই কাজটা করতে চাই না। ডক্টর তখন বলে তোমার এই সিকিউরিটি জবের থেকে ওইটা কিন্তু বেটার হবে, আর এটার জন্য আমি তোমাকে ডবল পে করব। শাওলি এতেও রাজি হয় না। ডক্টর তখন বলে আমি তাহলে তোমাকে 3 গুণ পে করব। শাওলি এতেও না না করতে থাকে। ডক্টর তখন বলে আমি তোমাকে 5 গুণ পে করব। শাওলি তখন বলে ওকে আমি এটা করতে পারি, তবে আমি সপ্তাহে শুধু 2 দিনই কাজ করব। ডক্টর এতেও রাজি হয়ে যায়। শাওলি এবার যখন নিজের কেবিনে আসে তখন বলে কেবিনটা তো বেশ ভালোই। ডক্টর এবার শাওলির কাছে তার ফার্স্ট পেশেন্ট আনে। তবে শাওলির তো কোনো কাজ ছিল না, তাই সে আরামে ঘুমাচ্ছিল। এটা কিন্তু একটা ভিআইপি পেশেন্ট ছিল, ওনার নাম মিস্টার ইয়াং। মিস্টার ইয়াং যখন শাওলির এই অবস্থা দেখে তখন উনি ফেরত যেতে লাগে, কারণ ওনার শাওলিকে অনেক আনপ্রফেশনাল মনে হচ্ছিল। আর উনি তো এটাও জানতে পেরেছে শাওলি একটা সিকিউরিটি গার্ড। ডক্টর ওনাকে অনেক বোঝানোর ট্রাই করে উনি যদি শাওলির কাছে ট্রিটমেন্ট করে তাহলে উনি সুস্থ হয়ে যাবে। তবে মিস্টার ইয়াং তো এখান থেকে চলে যায়। নেক্সট সিনে মিস্টার ইয়াং লিউয়ের বাসায় আসে, কারণ উনি লিউয়ের গ্র্যান্ডপায়ের ফ্রেন্ড। দুই ফ্রেন্ড তো এখানে অনেক গল্প করে। মিস্টার ইয়াং এবার গ্র্যান্ডপাকে বলে তুমি তো অনেক অসুস্থ ছিলে, তাহলে তোমাকে দেখতে এতটা ফিট কিভাবে লাগছে? তুমি কোন মেডিসিন ইউজ করছো? আর তোমার ট্রিটমেন্টই বা কে করছে? গ্র্যান্ডপা তখন শাওলির নাম করে। মিস্টার ইয়াং তখন বলে আমার গ্র্যান্ড ডটার 5 বছর হলো অসুস্থ, কোনো ডক্টরই তাকে সুস্থ করতে পারছে না, আমার কাছে আর কোনো চয়েসও নেই। গ্র্যান্ডপা তখন লিস্যাংকে শাওলির একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে বলে। লিস্যাং তখন ওকে বলে। এদিকে শাওলি আর তার ফ্রেন্ডকে দেখানো হয় তার একটা বড় রেস্টুরেন্টে এসেছে। অ্যাকচুয়ালি শাওলির ফ্রেন্ড আজকে তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করবে, এর জন্যই এই বড় রেস্টুরেন্টে আসা। দুজন এবার ভেতরে আসলে লিহুর গার্লফ্রেন্ড আর তার ফ্রেন্ডকে দেখানো হয়। ফ্রেন্ড এখানে জিজ্ঞেস করে ওই ছেলেটাকে। লিহু তখন বলে এটা আমার ফ্রেন্ড। এ তখন জিজ্ঞেস করে সে কি করে। লিহু তখন বলে সে তো একটা ডক্টর। মেয়েটি এটা শুনে তার সঙ্গে লাইন মারার চেষ্টা করে। ওয়েটার্স এবার মেনু নিয়ে আসলে এরা তো অনেক খাবার অর্ডার করে, যেটার বিলও অনেক হয়। এরা তো সাধারণ ছেলে ছিল, এরা এত টাকা কিভাবে ওয়েস্ট করবে? তবুও গার্লফ্রেন্ড বলে কথা, তাই না চাইতেও তারা চুপচাপ থাকে। এখানে আবার সু আর শ্যান এসেছে, তবে তারা জানতে পারে ভেতরে তো সব ফুল আছে, যদি তারা শেয়ার করে খাবার খেতে চায় তাহলে তারা যেতে পারে। সু এটা শুনে শ্যানকে নিয়ে ভেতরে চলে আসে, আর তারা এসে দেখে এখানে তো শাওলি। সুতে তো একটা সুযোগ পেয়ে যায়, সে এবার নিজের জব টাকা পয়সা দেখিয়ে শাওলিকে ছোট করতে থাকে। আর সে তো এখানে সবার সামনে এটাও বলে দেয় শাওলি একটা সিকিউরিটি গার্ড। ফ্রেন্ড তখন বলে তুমি হয়তো কোনো রং পার্সনের কথা বলছো। সু তখন বলে আমি কোনো রং পার্সনের কথা বলছি না, আমি তার বিষয়ে ভালোভাবে জানি। লুহুর গার্লফ্রেন্ড এগুলো শুনে বলে কি হচ্ছে এখানে, এটা কি সত্য? তোমার ফ্রেন্ড একটা সিকিউরিটি গার্ড, তাহলে তুমি কি? তুমিও নিশ্চয়ই রিস না? সু এগুলো শুনে বলে তোমাদের তাদেরকে মিথ্যা বলা উচিত হয়নি, যতই হোক এটা তো একটা ফিলিংসের বিষয়। অ্যাকচুয়ালি সে এখানে নিজেকে ভালো দেখানোর ট্রাই করছিল। লুহুর গার্লফ্রেন্ড এবার বলে আমাকে অ্যান্সার দাও। লুহু তখন বলে আমি তোমাকে আগেই সবকিছু বলতে চেয়েছিলাম, তবে আমি অনেক ভয় করছিলাম। তোমার জন্য আমার ফিলিংস একেবারেই রিয়েল। দেখো না আমি তোমার জন্য রিং নিয়ে এসেছি, আজকে আমি তোমাকে বিয়ের জন্য প্রপোজ করতাম। মেয়েটি এবার তাকে সরিয়ে দিয়ে বলে কে তোমাকে বিয়ে করবে, তুমি একটা ডিসগাস্টিং। লুহু এবার তাকে অনেক বোঝানোর ট্রাই করে, তবে মেয়েটি তো কোনো কিছু শোনেই না। শাওলি এবার তাকে বসিয়ে বলে শান্ত হও, দেখো এমনিতেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। শাওলির এক্স গার্লফ্রেন্ড এবার তাকে বোঝানোর ট্রাই করে, তবে মেয়েটি এতেও বুঝতে চায় না। কিছুক্ষণ পর এখানে কিছু ডান্স ছেলে এসে মেয়েদের সঙ্গে বেয়াদবি করতে শুরু করে। সু প্রথমে তো ছেলেটিকে ভালোভাবে বোঝানোর ট্রাই করে, তবে ছেলেটি তখন তার গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে চায়। সু এটা করতে বাধা দিলে ছেলেটি তাকে স্ল্যাপ মারে। এবার ওই ডান্স ছেলেটার কিছু ফ্রেন্ড এখানে চলে আসে, সবাই মিলে তো এবার মেয়েদের আরো ডিস্টার্ব করতে শুরু করে। সু তো এগুলো কন্ট্রোল করতে পারছিল না। শাওলি তখন উঠে তাদের সঙ্গে ফাইট করতে শুরু করে। ছেলেগুলো তখন বলে তোমার এত সাহস, তুমি আমাদের হিট করলে, আমরা এক্ষুনি আমাদের বসকে এখানে নিয়ে আসছি। সু এটা শুনে তাড়াতাড়ি তার গার্লফ্রেন্ডকে নিয়ে এখান থেকে চলে যেতে লাগে, তবে তার গার্লফ্রেন্ড এখান থেকে যেতে চায় না, কারণ তার শাওলির উপর পুরো বিলিভ ছিল।
শাওলি এবার তাকে যেতে বললে তারা চলে যেতে লাগে। এর মধ্যেই ছেলেগুলো তাদের বসকে নিয়ে এখানে চলে আসে। এদের বস কে জানেন? লিউস্যাং। শাওলি তাকে দেখেই বলে, ও এটা তুমি। লিউস্যাং তো এখানে এসে শাওলির সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলছিল। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে তাকে রেসপেক্ট দিচ্ছে। শাওলি এবার এদেরকে বের করে দিতে বললে লিউস্যাং এদেরকে বকাতেও এখান থেকে বের করে দেয়। তারপর শাওলির সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলছিল। শাওলি তখন বলতে থাকে, আমি এটা এক্সপেক্ট করিনি তুমি এরকম বাজে গ্যাংয়েও কাজ করো। এটা কি লিউ ফ্যামিলি জানে? লিউস্যাং তখন বলে, না না না, তুমি না এটা বলো না, আমার ফ্যামিলি না এটা জানে। আমি অ্যাকচুয়ালি অনেক আগে থেকে এদের সঙ্গে কাজ করতাম, তাই আর এই গ্রুপ থেকে বের হওয়া হয়নি। শাওলি তখন বলে, ওকে আমি এটা বলবো না। লিস্যাং এটা শুনে খুশি হয়ে ওইখান থেকে চলে যায়। সু এবার জিজ্ঞেস করে, সে তোমাকে এতটা কেন রেসপেক্ট করছে? শাওলি তখন বলে, এটা তোমার না জানলেও চলবে। শ্যান তখন বলে, শাওলি তুমি একটু বাইরে আসবে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। শাওলি এবার বাইরে আসলে শ্যান বলে, লিস্যাং তো একটা আপার ক্লাসের লোক, সে তোমার সঙ্গে এতটা ফ্রেন্ডলি কিভাবে কথা বলছে? আমি চাই তুমি তোমার লিমিটের মধ্যে থাকো, না হলে তুমি হয়তো কোনো বড় প্রবলেমে পড়ে যাবে। শাওলি তখন বলে, তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। সে এবার চলে যেতে লাগলে শ্যান বলে, আমি তোমার ভালোর জন্যই বলছিলাম। নেক্সট সিনে দেখানো হয় শাওলি যখন তার ফ্রেন্ডকে নিয়ে ফিরছিল তখন ফ্রেন্ডের অবস্থা খুবই খারাপ। সে অনেক ড্রিঙ্ক করার কারণে ভমিটিং করছিল। লিউস্যাং তখন আবারও শাওলির কাছে আসে। শাওলি তাকে দেখে বলে, তোমার কাছে তো এনাফ মেডিসিন আছে, তাহলে তুমি আবারও কেন এসেছো? লিউস্যাং তখন বলে, গ্র্যান্ডপা তোমার সঙ্গে দেখা করতে চাই, ওনার ফ্রেন্ডের গ্র্যান্ডডটার নাকি অনেক অসুস্থ, তাই তোমাকে তার ট্রিটমেন্ট করতে হবে। শাওলির তো টাইম ছিল না, তবে সে যখন জানতে পারে মেয়েটির কন্ডিশন খুবই সিরিয়াস তখন সে কালকে যেতে রাজি হয়ে যায়। কিউ এবার তাকে ফোন করে বলে, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। লিউস্যাং এটা শুনে বলে, আমি কি তোমাকে ড্রপ করে দিব? শাওলি তখন বলে, আমার কার আছে, তুমি আমার ফ্রেন্ডকে চাইলে ড্রপ করে দিতে পারো। লিউস্যাং এবার যখন তার ফ্রেন্ডকে ড্রপ করতে যাচ্ছিল তখন দেখে শাওলিতে একটা সাইকেলে করে যাচ্ছে। সে এটা দেখে বলে, এটা তার কার? এদিকে কিউকে দেখানো হয় সে অনেক ভয় পাচ্ছিল। শাওলি তখন বাসায় ফিরলে কিউ অনেকটাই রিল্যাক্স ফিল করে। শাওলি বা তার কাছে এসে বলে, লোডশেডিং হয়েছে, তুমি কি অনেক ভয় পেয়েছো? কিউ তখন বলে, না আমি তো ভয় পাইনি। শাওলি তখন বলে, ওকে তাহলে আমি তোমার জন্য কুকিং করে নিয়ে আসি। কিউ তখন বলে, না না, অ্যাকচুয়ালি সে না অনেক ভয় পাচ্ছিল। শাওলি এটা বুঝতে পারে। তারা এবার যখন কথা বলছিল তখন লাইট চলে আসে। কিউ তখন তাড়াতাড়ি করে শাওয়ার নিতে যায়। তখনই তার ফোনে আবার কল আসে। কিউ তাই শাওলিকে ফোনটা পিক করতে বলে। শাওলি তখন বলে, তোমার ফোন পিক করার জন্য কি আমাকে রেখেছ? সে এবার যখন ফোনটা পিক করে তখন বলে, তুমি কে? আমার সিস্টার কোথায়? তুমি নিশ্চয়ই আমার ব্রাদার ইন ল। শাওলি তখন বলে, এমন কোনো ব্যাপার না, আমরা শুধু একসঙ্গে থাকি। ব্রাদার তখন বলে, আমি সবকিছুই বুঝতে পারছি, তুমি শুধু আমার সিস্টারকে বলে দিও আমি বাড়ি যাচ্ছি। শাওলি এবার কিউকে এটা বলে। কিউ তখন বলতে থাকে, তার আবারও বাড়ি যাবার সাহস হয়েছে, আমাকে এখনো এখানে যেতে হবে, তুমি কি আমাকে কোম্পানি দেবে? শাওলি তখন বলে, এত নাইট আমি যেতে পারবো না। কিউ তখন বলে, লাস্ট টাইম কি হয়েছিল তোমার কি মনে নেই? তাই তোমার তো আমার সঙ্গে যাওয়া উচিত। শাওলি এটা শুনে তার সঙ্গে বাড়ি চলে আসে। কিউ তো এখানে এসে দেখে তার ব্রাদার কাউকে হিট করেছে, যার মাথা থেকে এখন অনেক ব্লাড বের হচ্ছে। সে তো এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। সে এবার বলতে থাকে, এগুলো কিভাবে হলো? শ্যান তখন এখানে এসে বলে, এগুলো সব আমার জন্য হয়েছে, ওই ছেলেটি না আমাকে ডিস্টার্ব করছিল, তাই ফ্যাং আমাকে প্রোটেক্ট করার জন্য তাকে হিট করেছে। ওই লোকটির লোকজন এবার বলে, আমরা এখনই পুলিশকে কল দিব। ফ্যাং এটা শুনে ভয়ে বলে, সিস্টার আমি এমন কোনো কিছু করতে চাইনি, আমি শুধু তাকে সেভ করতে চাচ্ছিলাম। কিউ এটা শুনে ওই ছেলেদের সঙ্গে ডিসকাশন করতে চাই। ছেলেগুলো তখন বলে, কি ডিসকাশন করব? তোমার ব্রাদার তো আমাদের বসকেই শেষ করে দিয়েছে, এবার তাকে জেলে যেতেই হবে। আর আমি পুলিশকে কল দিব না তুমি যদি আমাদের 2 মিলিয়ন দাও। কিউ এর কাছে তো এখন এত টাকা ছিল না, তবুও সে টাকাগুলো দিতে রাজি হয়ে যায়। ছেলেটি তখন বলে, আমার সেকেন্ড কন্ডিশন তো শোনো, তোমাকে আমার ওয়াইফ হতে হবে। ব্রাদার এটা শুনে রেগে বলে, তুমি কি বললে? আমার সিস্টারের সঙ্গে কিন্তু আমার ব্রাদার ইন লও আছে। ছেলেটি এটা শুনে কিউ এর ক্লোজ হয়ে বলে, তোমার বয়ফ্রেন্ড আছে? ব্রাদার এতে তাকে স্ল্যাপ মারে। কিউ এটা দেখে তার ব্রাদারকে স্ল্যাপ মেরে সবকিছু কন্ট্রোল করার ট্রাই করে, তবে ছেলেটি তখন তার সঙ্গে বেয়াদবি করতে শুরু করে। শাওলি তখন সবাইকে থামিয়ে বলে, আমি কিন্তু এটা সলভ করতে পারি, তোমরা বরং পুলিশকে কল দাও। কিউ আর তার ব্রাদার তো এটা শুনে বলে, তুমি এটা কি বলছো? শাওলি তখন এদেরকে থামিয়ে বলে, কি ব্যাপার তোমরা কল দিচ্ছ না? ছেলেটি তখন ফোন দিতে গিয়েও বলে, 3 মিলিয়ন তো কম না, আমি ওইটা নিয়েও ডিল করতে পারি। শাওলি তখন বলে, এটার প্রয়োজন নেই, তুমি কল দাও। শাওলি তখন বলে, 3 মিলিয়ন, আমি তোমাকে 50 ওয়ান দেবো, এতে কি তুমি ডিল করবে? ছেলেটি তখন বলে, 50 ওয়ানে তুমি আমার বসের জীবনকে বাই করতে যাচ্ছ? শাওলি তখন বলে, একদমই না। এবার সে ফ্যাংকে বলে, তুমি ওই ওয়াইনটা তার মুখে দাও তো। ফ্যাং যখন ওয়াইনটা তার মুখে দেয় তখন সে উঠে বসে। অ্যাকচুয়ালি তার কিছু হয়েছিলই না, এগুলো তারা সবাই মিলে অ্যাক্টিং করছিল যাতে তারা তাদের থেকে রিপেয়ার নিতে পারে। সবাই এবার এখান থেকে চলে গেলে কিউ বলে, তুমি কি সবকিছু আগে থেকে জানতে? শাওলি তখন বলে, না, তবে সবকিছু যখন ভালোভাবে দেখলাম তখন বুঝতে পেরেছি এগুলো সবই ফেক। ফ্যাং তখন বলে, ব্রাদার তুমি কি সত্যি আমার ব্রাদার ইন ল নাও? আমার সিস্টার কিন্তু বেশ ভালোই। শাওলি তখন বলে, তোমাকে বললাম না তুমি আমাকে ব্রাদার ইন ল বলবে না। ফ্যাং তখন বলে, তুমি এটা কি বলছো? তুমি যদি আমার সিস্টারকে শেষ করতে চাও তাহলে আমি তোমাকে হেল্প করব,
তোমরা দুজন যদি একসঙ্গে থাকো তাহলে আমি বেশ খুশি হব। শ্যান এবার এখানে এসে বলে আমার হয়তো যাওয়া উচিত। এটা বলে সে শাওলির দেওয়া লাস্ট ব্রেসলেটটা ওইখানেই রেখে যায়। কিউ তখন ওইটা তুলে জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কি কোনো স্টোরি আছে? শাওলি তখন বলে ওইটা আমার এক্স গার্লফ্রেন্ড। কিউ এটা শোনার পরও তেমন কিছু রিয়াক্ট করে না, উল্টো তাকে আজকে যে শাওলি হেল্প করেছে এর জন্য থ্যাঙ্কস বলে, আর কালকে তার সঙ্গে তার কনস্ট্রাকশন সাইডেও যেতে বলে। শাওলি এতে রাজি হয়ে যায়। নেক্সট ডে এরা যখন কনস্ট্রাকশন সাইডে আসে তখন ওয়ে তার ব্রাদারকে নিয়ে এখানে চলে আসে। কিউ তাদেরকে দেখে বলে তোমরা এখানে কেন এসেছো? ব্রাদার তখন বলে এটা লিউ ফ্যামিলি তৈরি করছে, এখানে আমি আসতেই পারি। কিউ তখন বলে মিস লিউ এটা আমার জন্য তৈরি করছে। আঙ্কেল আর ব্রাদার মিলে এবার কিউকে অপমান করতে শুরু করে। কিউ তখন মিস লিউকে ফোন দেয়, তবে মিস লিউ তো ফোনটা পিক করে না। ব্রাদার তখন বলে সে ফোনটা পিক করবে না কারণ এই কনস্ট্রাকশন সাইটটা সে তৈরি করছে না। কিউতে এবার কি বলবে বুঝতেই পারছিল না। শাওলি এবার কিছু বলতে গেলে ব্রাদার লিউসেংকে ফোন দিয়ে এখানে ডেকে পাঠায়। একটু পরে লিউসেং এখানে আসে। ব্রাদার তখন এদের নামে লিউসেং এর কাছে কমপ্লেন করতে থাকে। লিউসেং এবার আস্তে আস্তে এদিকে আসতে থাকে, আর ব্রাদার তো এটা ওইটা বলছিলই। লিউসেং যখন শাওলিকে দেখে তখন সে ব্রাদারকে স্ল্যাপ মেরে বলে তুমি এদের কথা বলছো? ব্রাদার তখন নিজের গাল ধরে বলে হ্যাঁ আমি তো এই বাস্টারদের কথাগুলো বলছিলাম। লিউসেং তখন এদিকে ঘুরে তাকে গ্রেট করে বলে আপনি কি ব্রেকফাস্ট করেছেন? শাওলি তখন বলে এখন তো দুপুর, তবে আপনার এই লোকগুলো আমাদেরকে অনেক বুলি করেছে। লিউসেং তখন বলে আমি বুঝতে পেরেছি। সে এবার এদের দিকে ঘুরে এদেরকে সে লেভেলে ঝাড়ে। এরা তখন ভয়ে ওইখান থেকে পালিয়ে যায়। লিসেং তখন আবারও শাওলির সঙ্গে রসে রসে কথা বলতে থাকে। কিউতে এটা দেখে পুরোই অবাক, কারণ ওই দিন সে কতটা রুড বিহেভিয়ার করছিল, আর সেই ছেলে কিনা আজকে এত সফট বিহেভিয়ার করছে। শাওলি এবার জিজ্ঞেস করে তুমি কি ভাবছো? কিউ তখন বলে আমি বুঝতে পারছি না এর বিহেভিয়ারে এতটা ডিফারেন্স কিভাবে আসলো। শাওলি তখন তাকে আলতো ফালতো কিছু বুঝিয়ে দেয়। এদিকে এরা তিনজন এসে ড্রিঙ্ক করতে করতে বলে ওই দুইজন কিন্তু আমাদের জন্য অনেক ডিফিকাল্ট তৈরি করছে, তাদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। নেক্সট সিনে শাওলির সঙ্গে দেখা করতে লিউ আসে। সে এখানে এসে বলে গ্র্যান্ডপা তোমাকে দেখা করার জন্য তাড়াতাড়ি ডেকেছে। ওনার ফ্রেন্ডের গ্র্যান্ডডটারের অবস্থা ভালো না, তার কন্ডিশন এখন অনেক সিরিয়াস হয়ে গেছে। শাওলি এটা শুনে তাড়াতাড়ি লিউয়ের সঙ্গে এখানে চলে যায়। এখানে আসার পর মিস্টার ইয়াং যখন শাওলিকে দেখে তখন তো অবাক হয়ে যায়। গ্র্যান্ডপা তখন বলে তোমরা কি একে অপরকে চেনো? শাওলির তো ওনার কথা মনে ছিল না, তবে উনি ঠিকই শাওলিকে চিনতে পেরেছে। উনি এখানে বলে তুমি যেমনটা ভাবছো তার থেকেও সিরিয়াস কন্ডিশন আমার গ্র্যান্ডডটারের, তাই তুমি এখান থেকে ব্যাক করতে পারো। গ্র্যান্ডপা এবং তার ছেলে যখন ওনাকে খুব ভালোভাবে বোঝায় তখন উনি ট্রিটমেন্ট করতে দিতে রাজি হয়ে যায়। শাওলি এবার ভিতরে এসে নিজের মতো করে লং টাইম ধরে ট্রিটমেন্ট করে। এরা তো বাইরে অনেক টেনশন করছিল। শাওলি এবার নিচে আসলে সবাই তার ব্যাপারে জিজ্ঞেস করে। শাওলি তখন বলে কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরবে, আর এক সপ্তাহের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এরা তো এটা শুনে বিলিভই করতে পারছিল না। গ্র্যান্ডপা তো এখানে অনেক খুশি হয়ে তাড়াতাড়ি উপরে চলে যায়। সবাই এবার যখন ভেতরে আসে তখন দেখে মেয়েটির তো সত্যি সত্যি জ্ঞান ফিরেছে। মেয়েটির নাম হলো ইং। ইং এর ড্যাড তো এবার নিচে বসে শাওলিকে গ্রেট করতে থাকে। শাওলি তখন তাকে তাড়াতাড়ি তুলে বলে আপনি এটা কি করছেন? গ্র্যান্ডপা এবার এদিকে ঘুরে বলে তুমি সত্যি একটা মিরাক্কেল ডক্টর, তুমি সবকিছু করতে পারো। উনি এবার নিজের ছেলেকে সকলকে ইনভিটেশন কার্ড দিতে বলে, কারণ ওনার গ্র্যান্ডডটার ঠিক হয়েছে, এটা তো সেলিব্রেশন করতেই হবে। ওইখানকার কাজ শেষে এরা যখন যাচ্ছিল তখন লিউ বলে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই, তবে বুঝতে পারছি না এটা জিজ্ঞেস করা উচিত হবে কি হবে না। শাওলি তখন কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে বলে। লিউ তখন জিজ্ঞেস করে তুমি আর মিস কিউ কি ম্যারেজ করবে? শাওলি তখন বলে সে শুধু আমার ফ্রেন্ড, তুমি কেন এটা জিজ্ঞেস করছো? লিউ তখন বলে তার মানে তোমাদের ম্যারেজ করার কোনো প্ল্যান নেই? শাওলি তখন বলে আমি এখনো সিঙ্গেল। লিউ এটা শুনে বলে ওকে আর কিছু বলার প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি সে তো এটাই শুনতে চাচ্ছিল। সে এবার খুশি খুশি ওইখান থেকে চলে যায়। তবে শাওলি কিছুই বুঝতে পারে না। কিউ এবার শাওলিকে ফোন করে বলে আমি একটা প্রবলেমে পড়েছি, তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো। শাওলি তখন বলে তুমি ওইখানে ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। এদের যখন প্রবলেমটা শেষ হয় তখন তারা তিনজনই বাসায় ফিরছিল। ফ্যাং তো এখানে শাওলিকে আবারও ব্রাদার ইন ল বলছিল। শাওলি তাকে এটা বলতে নিষেধ করলেও সে শোনে না, কারণ ফ্যাংয়ের তো শাওলিকে তার ব্রাদার ইন ল হিসাবে পছন্দ হয়েছে। কিউ তখন তাকে চুপ করতে বলে। ব্রাদার তবুও বারবার ওইটাই বলছিল। কিউ তখন তার সঙ্গে কিউট ভাবে ফাইট করে। এদিকে শ্যানকে দেখানো হয় সে ওই বারে আবারও নিজের ব্রেসলাইটটা খুঁজতে এসেছে, তবে সেখানে ওই ব্রেসলাইটটা খুঁজে পায় না। সু তখন এখানে এসে বলে তুমি এখানে কি করছো? শ্যান তখন বলে এমনিতে এসেছি। সু তখন একটা ইনভিটেশন কার্ড দেখায় যেটা কিনা ইয়াং ফ্যামিলি থেকে এসেছিল। সু এখানে শ্যানকেও তার সঙ্গে যেতে বলে। এদিকে এরা বাসাতে আসার পরেই কিউ গিয়ে সোফাতে শুয়ে পড়ে। শাওলি তখন তাকে সরিয়ে দিয়ে বলে তোমাকে একটা কথা বলবো, তোমার ফ্যামিলি তো এখন স্টেবল হয়ে গেছে, তোমার ব্যাংক কার্ড এখন আর ফ্রিজ নেই, তাহলে তুমি এখান থেকে কেন মুভ হচ্ছ না? কিউ তখন বলে এটা আমার বাসা, আমি কেন এখান থেকে মুভ হবো?
তোমার যদি যেতে ইচ্ছা হয় তাহলে তুমি চলে যাও। শাওলি তখন বলে তুমি আমাকে রিপি করো তাহলে আমি চলে যাব। কিউ এটা শুনে বলে আমি এটা করতে পারবো না। আমি না তোমার সঙ্গে থাকতে থাকতে ইউজড হয়ে গেছি। তুমি যদি এখন এখান থেকে চলে যাও তাহলে তো আমি অনেক স্যাড হব। এমন কথা বলতে বলতে দুজন অনেক ক্লোজ হয়ে যায়। শাওলি তখন হঠাৎই তাকে কিস করে দেয়। তবে একটুর মধ্যে সে নিজেকে সামলে ইমপ্রেসিং ফিল করে এখান থেকে চলে যায়। কিউ এতে তাকে কিছুই বলে না। অর্থাৎ দুজনের মনে দুজনের জন্য একটু একটু ফিলিংস আছে। নেক্সট সিনে শাওলি যখন যাচ্ছিল তখন শ্যান তার সাইকেলের সামনে চলে আসে, ফলে সে পড়ে যায়। শাওলি এবার তাড়াতাড়ি তার কাছে এসে বলে তুমি কি ঠিক আছো? শ্যানের ড্যাড এবার এখানে এসে বলে তুমি আমার মেয়ের থেকে দূরে থাকো, আর এক্ষুনি তুমি আমার মেয়ের কাছে ক্ষমা চাইবে। শ্যান তখন বলে ড্যাড এতে তার কোনো দোষ নেই, আমি মনোযোগ দিয়ে হাঁটছিলাম না। ড্যাড এবার শাওলিকে বলে দেখছো তোমার কি অবস্থা, খুব ভালো হয়েছে আমার মেয়ে তোমাকে ছেড়ে দিয়েছে, না হলে তাকেও তোমার মতো লাইফ স্পেন্ড করতে হতো। শাওলি তখন তাদের কোনো রকম অ্যান্সার না দিয়েই ওইখান থেকে চলে যায়। ড্যাড এবার শ্যানকে বলে ইয়াং ফ্যামিলিতে আজকে একটা ডিনার পার্টি আছে, ওইখানে নাকি একটা মিরাক্কেল ডক্টর আসবে। ওই ডক্টর নাকি তাদের গ্র্যান্ড ডটারকে ঠিক করেছে। ওনারা প্ল্যান করছে ওই ডক্টরকে ওনারা নিজেদের বিজনেসের 50% দিয়ে দিবে, আর এই পার্টিতেই তারা এটা অ্যানাউন্সমেন্ট করবে। তাই সুয়ের সঙ্গে তোমার ওই পার্টিতে যেতেই হবে। শ্যানের তো এখানে যাবার ইচ্ছা ছিল না, তবে ড্যাডির কথায় তাকে ওইখানে যেতেই হবে। এদিকে শাওলি যখন বাসায় ফিরে তখন দেখে পুরো বাসাতে ধোঁয়া ছড়িয়ে আছে। সে এবার যখন আস্তে আস্তে কিচেনের দিকে যায় তখন দেখে কেউ তো কুকিং করার ট্রাই করছে, তবে কুকিং করতে গিয়ে সে সবকিছুই পুড়িয়ে ফেলেছে। শাওলি এখানে বলে তোমার এটা করার কি প্রয়োজন ছিল? কেউ তখন বলে আমি তোমার জন্য কতক্ষণ হলো ওয়েট করছি, তোমার আসতে লেট হচ্ছে এর জন্যই আমি কুকিং করতে গিয়েছি, আমি কিভাবে জানবো এমন কিছু হবে। সে এবার তার কাছে গিয়ে বলে তোমার বডি থেকে এমন স্ট্রং স্মেল কেন আসছে, তুমি কি কোনো মেয়ের কাছে গিয়েছিলে? শাওলি তখন বলে না আমি একজনকে বাঁচিয়েছি। কিউ এটা শুনে মন খারাপ করে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমাকে বলার প্রয়োজন নেই, আমি আবার তোমার কে? শাওলি এবার বলে বলার তো কোনো রিজন লাগবে, আমি একজনকে সেভ করেছি। কিউ তখন বলে তার মানে তুমি বলতে চাচ্ছ আমি কোনো রিজন ছাড়াই তোমার সঙ্গে ফাইট করছি? এটা বলতে বলতে সে কাঁদতে থাকে। শাওলি তখন বলে কান্না করো না। কিউ তখন থেমে বলে আমি না তোমার জন্য কুকিং করেছি, তুমি কি এটা টেস্ট করবে? খাবারের যে চেহারা ছিল শাওলির তো এটা খেতে ইচ্ছাই হচ্ছিল না, তবে কিউ মন খারাপ করবে বলে সে ওইটা টেস্ট করে বলে অনেক টেস্টি হয়েছে। নেক্সট সিনে শাওলি ওই পার্টিতে যাবার জন্য বের হচ্ছিল, সেখানে কিউকেও তার সঙ্গে যেতে বলে। কিউ তখন বলে তুমি ওইখানে তোমার কাজে যাচ্ছ, তাই আমি ওইখানে যেতে চাই না। শাওলি তখন বলে তোমার কি ভয় লাগছে না আমি যদি কাউকে সিডিউস করি? কিউ এটা শুনে তার গলা ধরে বলে এমন করার ট্রাই করবে না। শাওলি তখন বলে ওকে ওকে করবো না। কিউ এবার বলে তুমি কিন্তু তাড়াতাড়ি ফেরত আসবে। শাওলি তখন মাথা নাড়ায়। কিউ এবার তাকে কিস করতে গিয়েও থেমে যায়। শাওলি তখন তাকে কিস করে দেয়। অর্থাৎ তারা দুজন তো একে অপরকে প্রপোজ করেনি, তবে ইনডাইরেক্টলি একটা রিলেশনে জড়িয়ে পড়েছে। শাওলি এবার যখন এখানে পৌঁছায় তখন এরা বলে তোমাকে আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিটিকে সামলাতে হবে, তুমি কিন্তু এটাকে রিফিউজ করতে পারবে না। শাওলি তখন বলে আমি হসপিটালে অলরেডি 2টা জব করি, আর আমি এত বড় কোম্পানিকে সামলানোর মতো কোয়ালিফিকেশনও রাখি না। 30 বিলিয়নের কোম্পানিকে সামলানো কোনো বাচ্চাদের কাজ না, তাই যার এটা সামলানোর মতো অ্যাবিলিটি আছে আপনাদের তাকেই খোঁজা উচিত। মিস্টার ইয়াং তখন বলে তুমি কেন রিফিউজ করছো এটার রিজনে আমি খুঁজে পাচ্ছি না, আমি তোমাকে বিলিভ করি, এর জন্যই 13 বিলিয়নের প্রজেক্টটা আমি তোমাকে দিচ্ছি, তুমি যদি এটা অ্যাকসেপ্ট না করো তাহলে আমি অনেক কষ্ট পাবো। গ্র্যান্ডপা তখন তাকে এটা অ্যাকসেপ্ট করতে বললে শাওলিতে রাজি হয়ে যায়। নেক্সট সিনে শাওলি আর ইংকে দেখানো হয়, যারা বিজনেসের বিষয় নিয়ে কিছু ডিসকাশন করছিল। শাওলি এবার যখন ভেতরে আসে তখন সু তাকে দেখে বলে তুমি এখানে কি করছো? শাওলি তখন বলে আমাকে এখানে ইনভাইট করা হয়েছে। সু তখন বলে তুমি নিশ্চয়ই ভুল জায়গাতে চলে এসেছো, এটা ইয়াং ফ্যামিলির ডিনার পার্টি, এখানে কে তোমাকে ইনভাইট করবে? আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, তুমি আগে এখান থেকে চলে যাও। শাওলি তখন বলে থ্যাংক ইউ, বাট আমি এখান থেকে যাব না। শ্যানের ড্যাডও এবার ইনডাইরেক্টলি শাওলিকে অপমান করতে থাকে। শাওলি তখন এদের কোনো অ্যান্সারই দেয় না। সে এবার ভেতরে এসে মেইন টেবিলে বসে পড়ে। ড্যাড এটা দেখে বলে দেখছো এর কত সাহস, সে একেবারে মেইন টেবিলে বসেছে। শ্যান তখন বলে ড্যাড আপনি হয়তো তার ব্যাপারে জানেন না, তার লিউ স্যাং এর সঙ্গে খুব ভালো রিলেশন, এর জন্যই তাকে হয়তো ইনভাইট করা হয়েছে। মিস্টার ইয়াং এবার তার গ্র্যান্ড ডটারকে নিয়ে এখানে চলে আসে। উনি এখানে এসে বলে আজকে অনেক খুশির দিন, আমার গ্র্যান্ড ডটার 5 বছর পর কোমা থেকে ঠিক হয়েছে, আর এটা সম্ভব হয়েছে একটা মিরাক্কেল ডক্টরের জন্য। তাই আমরা যে নিউ কোম্পানিটিকে স্টার্ট করছি ওইটার 50% শেয়ার আমি তাকে দিয়ে দিব। আমার পুরো ফ্যামিলি তার কাছে গ্রেটফুল। সবাই এটা শুনে ক্ল্যাপ করতে শুরু করে। শাওলি এবার উঠে ওইখানে যায়। সু সহ সবাই তো এটা দেখে অবাক হয়ে যায়। শাওলি এবার এখানে এসে বলে আমি মিস্টার ইয়াং এর ডিসিশনকে রেসপেক্ট করি, তবে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। এই কোম্পানিটি মিস ইং এরই থাকবে, আমি শুধু তার কাজে হেল্প করব। সবাই তো এটা শুনে আবারও অবাক হয়, কারণ এত বড় একটা অ্যামাউন্টের কোম্পানি কেউ রিফিউজ করে। মিস্টার ইয়াং তখন বলে আমিও তোমার ডিসিশনকে রেসপেক্ট করি, তুমি মনে রাখবে ইয়াং ফ্যামিলি সবসময় তোমার সঙ্গে আছে। কথাবার্তা শেষে গ্র্যান্ডপা সবাইকে পার্টিটা এনজয় করতে বলে। শাওলি এবার যখন বাইরের দিকে যাচ্ছিল তখন লিউ এসে বলে আমি তোমাকে একটা পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই। শাওলি তখন বলে কি?
এগুলো কিন্তু সুয়া চুপি চুপি শুনছিল। লিউ এখানে জিজ্ঞেস করে তুমি মিস কিউ আর মিস লিউ এর মধ্যে কাকে চুজ করবে? শাওলি তখন বলে কি? লিউ তখন বলে না, তোমার দুজনকেই লাগবে। শাওলি তখন বলে না না। লিউ তো শাওলির ভাবভঙ্গি দেখেই বুঝতে পারে সে কাকে চুজ করবে, তাই সে এখানে তাকে গুড বাই বলে চলে যায়। সো এবার ডাংটা অবস্থায় শাওলির কাছে এসে বলে তুমি এক মুহূর্তে সবকিছু শেষ করে দিলে। কলেজ টাইমেও সবাই তোমাকে লাইক করতো, এমনকি আমার গার্লফ্রেন্ডও। তবে দেখো এখন তাকে আমি তোমার থেকে ছিনিয়ে নিয়েছি, কিছুদিনের মধ্যেই আমরা দুজন ম্যারেজ করব। শ্যান তখন বলে তুমি ড্রিঙ্ক করেছো তাই একটু চুপ করো। সু তো তবুও এটা ওইটা বলে যাচ্ছিল। শ্যান তাই তাকে সরিয়ে দিয়ে একটা স্ল্যাপ মারে। সু তখন ওইখান থেকে চলে যায়। এর এবার চলে গেলে শাওলির কাছে কিউ ফোন করে বলে তুমি এখনো ফেরত কেন আসোনি? তুমি যদি 10 মিনিটের মধ্যে ফেরত না আসো তাহলে আসার আর দরকারও নেই। শাওলি এটা শুনে ভাবতে থাকে এ হয়তো অনেক রেগে গেছে। এদিকে সু শ্যানের কাছে বারবার ক্ষমা চাচ্ছিল, কারণ সে ডাংটা অবস্থায় অনেক বেশি বলে ফেলেছে। তবে শ্যান এখন সবকিছু বুঝতে পেরেছে সু আসলে তাকে কোনোদিনও ভালোবাসেনি। সে জাস্ট শাওলিকে ছোট করার জন্য এমন প্রিটেন্ড করছিল। এর জন্য সে সু এর কোনো প্রকার কথা না শুনে ওইখান থেকে চলে যায়। এদিকে গ্র্যান্ডপা লিউকে বলে তুমি বিয়ে কেন করছো না? আমার কি তোমার জন্য কোনো স্পেশাল কাউকে খুঁজতে হবে? লিউ তখন বলে গ্র্যান্ডপা আপনি এটা কি বলছেন? আমি এখন বিয়ে করতে চাই না। অ্যাকচুয়ালি সে যাকে লাইক করেছিল সে তো তাকে লাইক করে না। বেচারির মনটাই তো এখানে ভেঙে গেছে। নেক্সট সিনে শাওলি বাসায় এসে কিউ এর কাছে এসে বলে তুমি কি করছো আর তুমি ফোনেই বা কি দেখছো? কিউ তখন বলে তুমি দেখতে চাও আমি কি দেখছি? এটা বলে সে ফোনটা দেয়। শাওলি তখন দেখে ফোনে তার আর লিউ এর পিকচার। কিছু কিছু পিকচারে তো সে আর লিংও ছিল। সে তো এটা দেখেই বলে আমার এক্সপ্লেনেশন তো শোনো। আমি তাদের কাছে মোটেও যাইনি, তবে ওইখানে তো অনেক মানুষ ছিল, তাই কিছু কিছু জায়গায় তাদের সঙ্গে আমার কথা বলতে হয়েছে। এছাড়া আমি তাদের সঙ্গে কিছুই করিনি। কিউ তখন হেসে বলে আমি তো শুধু তোমাকে টিস করছিলাম। আমি অলরেডি জানি ওই পার্টিতে কি কি হয়েছে। ইয়াং মাস্টার শাওলি, আপনি তো এখন 15 বিলিয়নের মালিক। শাওলি তখন বলে ওই প্রপার্টিগুলো ইয়াং ফ্যামিলির, আমি শুধু তাদেরকে হেল্প করব। এদিকে এরা তিনজন এখনো ডিসকাশন করে যাচ্ছিল তাদের কিভাবে প্রবলেমে ফেলবে, আর তারা এখানে একটা স্পেশাল প্ল্যানও করে ফেলে। নেক্সট সিনে শাওলির কাছে ফোন আসে। ওই দিক থেকে বলছিল আপনি তাড়াতাড়ি ইয়াং হাউসে আসুন, মিস ইং এর আবারও হেলথে প্রবলেম হয়েছে। শাওলি তখন তাড়াতাড়ি ওইখানে যাবার জন্য বের হয়। সে এবার যখন যাচ্ছিল তখন তার কাছে শ্যানের বাবা ফোন করে বলে তুমি কোথায়? শ্যান নিজেকে শেষ করে দিতে যাচ্ছে। আমি তোমাকে একটা লোকেশন সেন্ড করছি, তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো। শাওলি তো এবার বিপদে পড়ে যায়, কারণ একদিকে শ্যান আর একদিকে ইং, দুজনের লাইফে এখন রিস্কে আছে। এদিকে ইয়াং হাউসে ব্রাদার আঙ্কেলকে নিয়ে এসেছে। আঙ্কেল এখানে গ্র্যান্ডফাদারকে বলে আমি মিস কিউকে দেখে বুঝতে পারছি উনি অসুস্থ। তাকে যে ট্রিটমেন্ট করছে সে ট্রিটমেন্টের কিছুই জানে না। আমি শিওর মিস কিং আবারও কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়বে, তখন তার হাতে কিন্তু একটুও সময় থাকবে না। ইং এটা শুনে বলে ননসেন্সের মতো কথা বলা বন্ধ করো, আমার শাওলির উপর পুরো বিলিভ আছে। আঙ্কেল তখন বলে তুমি কিন্তু এর জন্য পস্তাবে। লিউ তখন আঙ্কেলকে থামিয়ে বলে আপনি যতগুলো কথা বলছেন আপনি ট্রিটমেন্টের কি জানেন? আপনার কি ডক্টরি কোনো নলেজ আছে? আঙ্কেল তখন ট্রিটমেন্টের বিষয়ে সবাইকে এটা ওইটা বোঝাতে শুরু করে, আর এত লেকচার দেওয়ার কারণে সবাই তার উপর বিলিভ করতেও শুরু করে। এদিকে শ্যানকে দেখানো হয় সে নিজেকে শেষ করার ট্রাই করছিল। শাওলি তখন এখানে চলে আসে, কারণ তার এখানে আসাটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। ড্যাড এখানে শাওলিকে বলতে থাকে তুমি আমার মেয়েকে বাঁচিয়ে নাও, আমি জানি আমি তোমাদের দুজনকে আলাদা করে ভুল করেছি। শ্যান সুয়ের সঙ্গে এর জন্যই থাকছিল কারণ এটা করতে আমি তাকে বাধ্য করেছিলাম। শাওলি এবার শ্যানকে নানা রকম কথা বলতে বলতে কোনো রকম তাকে বাঁচিয়ে নেয়। শ্যান তখন নিজের ভুলটা বুঝতে পেরে ওইখান থেকে চলে যায়। এদিকে লিও শাওলিকে ফোন দিয়ে যাচ্ছিল, তবে সে তাকে ফোনে পাচ্ছিলই না। ব্রাদার এটা জানতে পেরে বলে তোমরা তোমাদের ইফোর্টগুলো ওয়েস্ট করছো। লিওয়ের তো এটা শুনে খুব রাগ হয়। আঙ্কেল তখন আবারও এদেরকে নিজের কথায় ফাঁসিয়ে ইংয়ের চিকিৎসা করতে শুরু করে, আর উনি যখনই ট্রিটমেন্ট শুরু করে তখন ইংয়ের শরীর আরও খারাপ হয়ে যায়। সবাই তো এটা দেখে ভয় পেয়ে যায়। আঙ্কেল তখন বলে আপনারা চিন্তা করবেন না, আমি তাকে ঠিক করে দিব। তখন কিন্তু ওই 50% শেয়ার আমাকে দিতে হবে। এরা তো শুধু চাই ইং যাতে ঠিক হয়ে যায়, তাই এতে তারা রাজি হয়ে যায়। আঙ্কেল এবার যখন আবারও তার ট্রিটমেন্ট করতে শুরু করে তখন শাওলি এখানে চলে আসে। সে এখানে এসে আঙ্কেলকে ধাক্কা দেয়। ইং এবার কিছু বলার আগেই জ্ঞান হারায়। অ্যাকচুয়ালি আঙ্কেল কিন্তু অলরেডি ভুল ট্রিটমেন্ট করে ফেলেছে, তবে উনি এই সকল কিছুর ব্লেম শাওলির ওপরেই দিতে থাকে। তখন এখানে কিউ তার ড্যাডকে নিয়ে চলে আসে। লিউ তাদেরকে দেখে বলে আঙ্কেল আপনারা এখানে কেন এসেছেন? আঙ্কেল তখন বলে আমি আমার ভাইয়ের সত্যটা সবাইকে জানাতে এসেছি। সে আমার ফ্যামিলির একজন, তবুও সে আমাকে এমন একটা পয়জন দিয়েছে যাতে আমি কোমায় চলে গিয়েছিলাম। ওই একই ঠিক সে তোমাদের ওপরেও ট্রাই করছে। মিস ইং এর যদি এখনই ট্রিটমেন্ট শুরু না হয় তাহলে সে আবারও কোমায় চলে যাবে। সবাই এটা শুনে প্যানিক করতে শুরু করে। ড্যাড তখন কিউকে ইংকে একটা মেডিসিন খাইয়ে দিতে বলে। কিউ তখন ইংকে একটা মেডিসিন খাইয়ে দেয়, যেটা খাবার পরে সে সুস্থ হয়ে যায়। এই মেডিসিনটা শাওলি ড্যাডকে দিয়েছিল। ইং উঠে বলে আমি এই ট্রিটমেন্টটা করাতে চাইনি, আমাকে ক্ষমা করে দিবেন। শাওলি তখন বলে কোনো ব্যাপার না, তুমি এখন পুরো সুস্থ আছো। মিস্টার ইয়াং এবার এদের দুজনকে কঠোর শাস্তি দিতে বলে।
এরা তো তখন কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে থাকে, তবে কেউই তাকে ক্ষমা করে না। সবকিছু এবার স্বাভাবিক হয়ে গেলে এরা এখান থেকে চলে যায়। লিউ তখন শাওলিকেই দেখতে থাকে। এরা এবার যখন বাইরে আসে তখন ড্যাড বলে, তোমরা নিজেদের যত্ন নিও, তোমরা যদি হ্যাপি থাকো তাহলে আমি হ্যাপি থাকবো। কিউ তখন বলে, ড্যাড আপনিও নিজের যত্ন নেবেন। ড্যাড তখন বাই বলে ওইখান থেকে চলে যায়। ইং তখন এখানে এসে শাওলিকে আটকে একটা হাউসের কি দেয়। কিউকে দেখে বোঝা যাচ্ছিল সে এতে জেলাস হচ্ছে। বাসায় আসার পর কিউ শাওলির সকল ড্রেস বের করে বলে, তুমি এখান থেকে চলে যাও, এখন তো তোমার কাছে একটা হাউস আছে। শাওলি তখন বলে, মিস কিউ এগুলো করা বন্ধ করো। কিউ তখন বলে, কেন বন্ধ করব? শাওলি তখন বলে, এটা আমার হাউস, আমি এখান থেকে কোথাও যাব না। কিউ তখন বলে, তাহলে তুমি ওই কিটা কেন নিলে? শাওলি এটা শুনে স্মাইল করে তাকে কাছে টেনে নেয়। তারপর আর কি, তাকে একটা প্যাশনেটলি কিস করে। আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।